নমস্কার, কেমন আছেন আপনারা? প্রত্যেককে ভালো থাকতে হবে। ভালো থাকতে পারলেই তো প্রিয়জনকে ভালো রাখতে পারবেন। সামনেই মহালয়া অমাবস্যা, দেবী পক্ষের সবচাইতে শক্তিশালী, ভারী ও তাৎপর্যপূর্ণ তিথি। মহালয়া দোষ খণ্ডনের তিথি। শাস্ত্র মতে পূর্বপুরুষদের অশুভ কর্মের ফল তার সন্তানরা পায়। একে বলা হয় পিতৃদোষ। জন্মছকে অনেক শুভত্ব থাকার পরও পিতৃদোষের কারণে অনেকে সাফল্য পান না। পিতৃদোষ খণ্ডনের সর্বশ্রেষ্ঠ তিথি মহালয়া অমাবস্যা। আমার অনুষ্ঠানের প্রত্যেক দর্শককে আমার অভিনন্দন। এমনভাবেই পাশে থাকবেন। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। বছরের 12 মাসে 24টি পক্ষ, তার মধ্যে সবচাইতে জাগ্রত দুটি পক্ষ। প্রথমটি দেবীপক্ষ, দ্বিতীয়টি পিতৃপক্ষ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া। দেবী পক্ষের প্রত্যেকটি দিন তাৎপর্যপূর্ণ হলেও দেবী পক্ষের শ্রেষ্ঠ দিন প্রথম দিন, অর্থাৎ মহালয়া অমাবস্যার দিন, যে তিথিকে কাজে লাগিয়েছেন স্বয়ং রামচন্দ্র। মহালয়া থেকে দশমী পর্যন্ত দেবী পিতৃগৃহে অবস্থান করেন। দেবী দুর্গা সর্বভূতে বিরাজমান। তিনি মঙ্গলদায়িনী, তিনি করুণাময়ী। সঠিকভাবে চাইতে পারলে তার কাছে অসাধ্য বলে কিছু থাকে না। মহালয়াতে তর্পণ হিন্দু ধর্মের শ্রেষ্ঠ আচার। তর্পণ করে পূর্বপুরুষদের অস্থির আত্মাকে তৃপ্ত করার গুরুত্বপূর্ণ দিন। আপনার পূর্বপুরুষের অস্থির আত্মাকে সন্তুষ্ট করুন, তাদের পরিত্রাণ পেতে সাহায্য করুন। পূর্বপুরুষের আশীর্বাদে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবেই। সৌভাগ্য, সমৃদ্ধি আপনার জীবনে আসতে বাধ্য। আপনার কর্মফল যেমন আপনি পাচ্ছেন, পূর্বপুরুষদের কর্মফলের প্রভাবও রয়েছে আপনার ভাগ্যে। জন্মছকের সকল অশুভত্ব খণ্ডনের শ্রেষ্ঠ তিথি মহালয়া অমাবস্যা। এই মহালয়া অমাবস্যার দিনেই সূর্য ও চন্দ্র একসাথে পৃথিবী ও পৃথিবীর সকল প্রাণীর ওপর মহাকর্ষীয় টান প্রয়োগ করে। এই দিন সকল শক্তি উচ্চ স্তরে উন্নীত হয়। যাদের নিজের জীবনে বা প্রিয়জনদের জীবনে নানাবিধ সমস্যা রয়েছে, তারা অবশ্যই পছন্দ মতন কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শে দেবী পক্ষের মহালয়া অমাবস্যার মহান তিথিকে কাজে লাগিয়ে জন্মছকের সকল অশুভত্ব খণ্ডন করুন। যারা সন্তান, স্বামী, স্ত্রী, পছন্দের প্রিয় মানুষকে নিয়ে চরম সমস্যাতে রয়েছেন, তারা সম্ভব হলে অবশ্যই কাজে লাগান দেবী পক্ষের মহাতিথি মহালয়া অমাবস্যাকে। যাদের পক্ষে সম্ভব অবশ্যই তর্পণ করবেন। আমি তো আর দানবীর কর্ণ নই যে যমরাজের বিশেষ অনুমতি নিয়ে মর্তলোকে ফিরে আসার পৈতৃক আচরণ পালন করব। শুধু সাধারণ মানুষ নয়, যোগী, ঋষি, সাধক প্রত্যেকে অপেক্ষা করেন পূর্বপুরুষের আশীর্বাদ পেতে। পূর্বপুরুষের আশীর্বাদে পিতৃদোষ অনেকটাই খণ্ডন হওয়া সম্ভব। গরুর পুরাণ, অগ্নি পুরাণ, মৎস্য পুরাণ ও মার্কেন্ডেয় পুরাণে এই আচারের কথা উল্লেখ রয়েছে। যারা ভালো থাকতে চাইছেন তারা অবশ্যই আমার কথাগুলো পালন করবেন। দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ, ভয়, শত্রু, এই কটি জিনিসের হাত থেকে যিনি রক্ষা করেন তিনি দেবী দুর্গা। আবার মতভেদে বলা হয় দুর্গা শব্দটি দৈত্যবাচক, আকার নাশবাচক। যিনি দুর্গ নামক অসুরকে নাশ করেন তিনি নিত্য দুর্গা। স্কন্দপুরাণ মতে রুরু দৈত্যের পুত্র দুর্গাসুরকে বধ করে বিশ্বলোকে মাতা পার্বতী দুর্গা নামে পরিচিত। শরণাগত দেবতাদের প্রার্থনায়
দেবাদিদেব মহাদেবের নিয়মক্রমে দেবী দুর্গা পরম পরাক্রমী মহিষাসুরকে বধ করেন। পরাজিত সর্বভ্রষ্ট দেবতারাও দেবীর কৃপায় রাজ ঐশ্বর্য ও বিজয় লাভ করেন। অশুভত্ব নাশের জন্য, শত্রু নাশের জন্য তিনি যুগে যুগে আবির্ভূতা। মহালয়া থেকে দশমী পর্যন্ত দেবী পিতৃগৃহে অবস্থান করেন। অশুভ গ্রহদোষ আমাদের জীবনে চরম শত্রুর মতো। শত্রুনাশ বা যে কোনো গ্রহদোষ থেকে বিজয়ের তিথিতে মহালয়া অমাবস্যা ও দেবী পক্ষ, দেবী শক্তি, আদি শক্তি, তিনি সর্বভূতে বিরাজিতা, তিনি ফলদায়িনী, তিনি মঙ্গলময়ী, তিনি করুণাময়ী, তিনি মা। সাধক সাধনা করেন। দেবীর বরে ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্তির জন্য, ভাগ্যের বাধা দূর করে সফলতা প্রাপ্তির জন্য, বিবাহের জন্য, সন্তানের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, সফলতার জন্য, অর্থের জন্য, মোট কথা বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য। যারা জীবনে বিভিন্ন সমস্যাতে রয়েছেন তাদের বলবো অবশ্যই কাজে লাগান দেবী পক্ষের মহালয়া অমাবস্যাকে। এই মহালয়া অমাবস্যা তিথিকে কাজে লাগাতে পারলে মায়ের কৃপায় সকল মনস্কামনা পূরণ হবেই। অবশ্যই আপনার পছন্দ মতো অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের পরামর্শে মহালয়া অমাবস্যার এই মহা তিথিতে অশুভত্বকে, যাবতীয় অশুভত্বকে খণ্ডন করুন। যারা কোনোভাবেই কারো পরামর্শ নিতে পারছেন না তারা মনে রাখবেন আপনার ভাগ্য আপনাকে বাধা দিচ্ছে। ভাগ্য চাইছে আপনি যেন ভাগ্যের ঊর্ধ্বে উঠতে না পারেন। যারা যোগাযোগ করতে পারছেন না, মহালয়া অমাবস্যার দিন থেকে রোজ নিম্ন মন্ত্র 108 বার জপ করুন যে কোনো একটি মনস্কামনাতে। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং দুর্গা দেব্যই নমঃ। ওং হ্রিং দুর্গা দেব্যই নমঃ। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, নিজ ধর্ম রক্ষাও পালন করুন, বাবা মায়ের সেবা করুন, পশু পাখিকে সাধ্য মতন খাবার দিন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মা দুর্গার অসীম কৃপায় সকলের মনস্কামনা পূরণ হোক।